রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ক্যান্সেল করে দেবো পুরা, যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে পুরো একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরা কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দেব ইনশাল্লাহ। সুতরাং একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি, সর্বশক্তি দিয়ে, যতক্ষণ আমাদের সেন্স আছে সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করব। আপনারা জানেন যে আমি বহু জায়গায় এই কথাটা বলেছি, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার যেটা হয়, এআই এর অপব্যবহার যেটা হচ্ছে, এটাকে আপনাদের সহযোগিতা আমি চাই। আপনারা দয়া করে একটু অ্যাওয়ারনেস রেজিংয়ে আমাদের সাথে অংশ নেবেন। আমরা এই সম্ভবত সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবর থেকে কিন্তু বিশাল আকারে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন করব। ভোটার এডুকেশন, মানুষকে আগ্রহী করে তোলা। মানুষ তো এই যে ভোটের কেন্দ্রে আসতে চায় না, এই যে গত 15 বছর তারা তো এই অভ্যাসে চলে গেছে এটা। সুতরাং আমরা তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য একটা অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন করব এবং আপনাদের সহযোগিতা চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো জিনিস আসলে সাথে সাথে বিশ্বাস যাতে না করে, একটা ফ্যাক্ট চেকিং করে এটা সত্য মিথ্যা দেখে তারপরে যাতে বিশ্বাস স্থাপন করে, অথবা শেয়ার করলে যদি চায় দেখা মাত্র শেয়ার করে দিবে, এটা যাতে না হয়। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে কি, নেগেটিভ একটা নেতিবাচক একটা খবর দেখলে এটা সবাই আগে পড়তে চায়, এটা সবাই আগে দেখে আর বুঝে না বুঝে যাচাই না করে এটা শেয়ার করে দেয়। সুতরাং এই জিনিসটা আপনারা একটা দয়া করে, আপনারা সাংবাদিক ভাইরা আপনারা একটা এই সচেতনতা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা একটু করুন আপনারা নিজ উদ্যোগে, যাতে মানুষ যাতে সত্য মিথ্যা যাচাই না করে কোনো জিনিস যাতে বিশ্বাস না করে। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতি ইনশাল্লাহ উইল নট বি এ প্রবলেম এবং সরকার এখানে খুব সজাগ আছে। আপনারা দেখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের যে সমস্ত এজেন্সি বিভাগ ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদেরকে সম্পূর্ণ প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। অ্যাকর্ডিংলি আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা উনি তো হি ইজ ভেরি অ্যাক্টিভ এবং উনি একদম প্রতিদিন নিরন্তর নিরলস কাজ করে যাচ্ছেন আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে উন্নত করার জন্য। উনি পরিশ্রম করে যাচ্ছেন এবং সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। আপনারা দেখেছেন আমরা এবার আমাদের সেনাবাহিনীকে, ডিফেন্স ফোর্সেসকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, যাতে করে ওই যে আগে যে কি স্ট্রাইকিং ফোর্স উইদাউট স্ট্রাইক, প্রয়োজনের সময় স্ট্রাইক নাম দিয়েছিল স্ট্রাইকিং ফোর্স, আগে আমরা 3টা নির্বাচনে দেখেছি তো, বাট দে ডিড নেভার স্ট্রাইক, দেখানোর জন্য করেছে। কিন্তু এবারে স্ট্রাইক করা হবে। এবার যারা আমাদের সেনাবাহিনী যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সে উদ্যোগ আমরা নিয়েছি। সুতরাং তারা আরও সক্রিয়ভাবে এই আইনশৃঙ্খলা রক্ষায় ইনভলভ হবে ইনশাল্লাহ আমাদের সেনাবাহিনী এবং আমাদের ডিফেন্স ফোর্সেস, সেনা, নৌ, বিমান বাহিনী, কোস্টগার্ড, নেভি, সবাইকে আমরা ইনভলভ করবো। কোস্টাল এলাকায় তো ওই যে নেভি এবং কোস্টগার্ডকে আমরা ব্যবহার করি। এয়ারফোর্সের সাহায্য দরকার হয় আমাদের, বিশেষ করে হিল এলাকাতে, হিলি ডিস্ট্রিক্টগুলোতে দরকার হয়। প্লাস আমাদের বুটের মালামাল বিভিন্ন সময় ক্যারি করার জন্য তাদের দরকার হয়। সুতরাং সব বাহিনী এখানে ইনশাল্লাহ সম্পৃক্ত থাকবে। সর্বোপরি আমাদের দেশের জনগণকে সাথে নিতে হবে। আমরা জনগণকে সাথে চাই, আপনাদেরকে সাথে চাই। আমাদের যে লক্ষ্য, এই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হতে চাই না। আমরা কোনো দলের পক্ষে নই, আমরা কোনো প্রার্থীর পক্ষে নই। আমরা একদিকে বলতে পারেন 18 কোটি জনগণের পক্ষে অথবা 13.5 কোটি ভোটারের পক্ষে। এই ধরুন আমরা সেইভাবেই আমরা কাজ করছি। আমাদের প্রত্যেকটা অফিসারকে আমরা সেইভাবে নির্দেশনা দিচ্ছি। আগের মতো যে ধরনের হুকুম যেত, আমাদের হুকুম যাবে অ্যাজ পার ল, আমাদের হুকুম যাবে অ্যাজ পার রুল, একদম নিরপেক্ষভাবে যাতে কাজ করে আমাদের অফিসাররা, সেই নির্দেশনা থাকবে। আমি যে ফিল্ড ভিজিটে আসছি, এটাই আমার উদ্দেশ্য, তাদেরকে মেসেজটা দেওয়া যে অন্যায় কোনো হুকুম আমাদের তরফ থেকে যাবে না এবং অন্যায় কোনো আবদার কারো কাছ থেকে আমরা শুনবো না। আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাতে কাজ করি
পেশাদারিত্বের সাথে কাজ করি, সেইটা নিশ্চিত করার জন্য কিন্তু আমি এই ফিল্ড ভিজিটে আসছি। অবৈধ অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে, ভোটের আগে এটা চলে, এটা চলমান প্রক্রিয়া, এখনো চলছে। এটা কিন্তু এটা কিন্তু চলমান প্রক্রিয়ার অংশ। ভোটের আগে জাতীয় নির্বাচন ইস্যুতে রাজশাহীতে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা এতক্ষণ ছিলাম সেখানে।